তো গাইজ আমাদের আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমাদের রড বাঁধার কাজ চলছে। মেড ইন চায়না নয়, মেড ইন টাটা কোম্পানির রড দিয়ে আমাদের রড বাঁধার কাজ চলছে। আমরা তোমাদেরকে দেখাবো এখন আমাদের যে ওয়াল প্লেটগুলো লাগানোর কাজ, সেটা শুধু আমেরিকা থেকে এসেছিলো বোধহয়। এদিকে দেখুন আমাদের ওয়াল প্লেটগুলো লাগাচ্ছে আমাদের রাবণ ভাই। খুবই মজার ছেলে, আর মাঝে মধ্যে একটু ঠাট্টা তামাশা করতেও বেশ ভালোবাসে। এটা হচ্ছে আমাদের সিঁড়ির ওয়াল প্লেট। দেখুন সে একটা বিমল পেলে কতটা খুশি হয়। একটা বিমল পেলে পুরো ওয়াল পুরো একাই কমপ্লিট করে দিতে পারবে ও। ছেলেটা খুবই মজার ছেলে, খুব আনন্দের সহিত কাজ করে। আর এদিকে আছে আমাদের বাপি ভাই, সে একদম বাহুবলীর মতো প্লেটগুলো দেখুন তুলছে এক এক করে উপরে। এখানে যদি বাহুবলী ওকে একটা পার্ট দেওয়া হতো, ও শুধু শিবলিঙ্গ না, পুরো একদম কেদারনাথের মন্দিরটাকেই তুলে দিতে পারতো। দেখুন কীভাবে প্লেটগুলো তুলছে একা একা। রাবণ ভাই আর রাবণ ভাইয়ের সাথে আছে আরও একজন মিস্ত্রি, দুজন মিলে সুন্দর করে প্লেটগুলো এক এক করে সেট করছে। এদিকে অনেকটা, এটা হচ্ছে আমাদের এ গালার রুম ছিল। এ গালায় অনেকগুলো ফ্ল্যাটের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, তিন সাইডটা বাকি আছে। কারণ সাইডেরগুলো করা হয়ে গেলে কী করে, এদিকে দেখুন এদিকে প্লেটগুলো লাগাচ্ছে। এদিকে প্লেটগুলো লাগানো হয়ে গেলে তারপরে গিয়ে এসে ইনসাইডের কাজগুলো, ওরা ইনসাইডে প্লেটগুলো লাগাবে। এদিকটায় রড বাঁধার কাজ হয়ে গেছে। আপনারা কমেন্ট করে বলবেন যদি কোথাও কোনো কাজে ভুল থাকে। এদিকটা পুরো কমপ্লিট। এদিকে আমাদের ফোর স্ল্যাবের কাজ শুরু। আর এই কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগতে পারে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা ছিল একটা বাথরুমের শাওয়ারের কাজ, শাওয়ারের চ্যানেলগুলো বসানো হয়েছিল। এবার এখান থেকে একটু ঘুরে বেরিয়ে যাবো আমরা। এদিকে ডি শাটারিংয়ের কাজ হয়েছিল আমাদের, এটা থার্ড স্ল্যাব ছিল। থার্ড স্ল্যাবের ডি শাটারিংয়ের কাজগুলো কিছুটা বাকি আছে, এগুলো এক এক করে প্লেট লাগাচ্ছে। আর এখন জাপান থেকে এক ধরনের অয়েল আনা হয়েছিল, সেই অয়েলটা এখন প্রিন্ট করছে ওয়াল প্লেটে। আমাদের বাকিরা ওয়াল প্লেটে এখন জাপানের থেকে যে আনা তেলটা ছিল সেই তেলটা এখন প্রিন্ট করছে।